টাইপ 8, এর আগে আমরা টাইপ 7 শিখছিলাম। প্রশ্ন, একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো, ক্ষতির শতকরা হার কত? 80 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হয়েছে। ধরেন আমরা একটা কলম 20 টাকায় বিক্রি করার পর চিন্তা করে দেখলাম আমার 5 টাকা লস হয়েছে। তাহলে আসলে এই কলমটার দাম কত ছিল? এই কলমটার দাম ছিল 25 টাকা, কারণ আমি 20 টাকায় বিক্রি করার পর হিসাব করে দেখছি 5 টাকা লস হয়েছে। তাহলে অরিজিনালি আমরা এই কলমটা কিনছিলাম হচ্ছে 25 টাকায়। তাহলে এইখানেও আমরা চিন্তা করি যে 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হয়। তাহলে আসলে ওই জিনিসটার দাম ছিল কয় টাকা? 380 আর 20 যদি যোগ করি 400 টাকা। আচ্ছা, তাহলে আমাদের এখানে বের করতে হবে ক্ষতির শতকরা হার। তো ক্ষতির শতকরা হার দ্বারা পার্সেন্টেজটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কীভাবে বের করব? তাহলে আমরা এখানে বের করব ক্ষতি গুণন 100, নিচে লিখব ক্রয় মূল্য। এখন ক্রয় মূল্য আমাদের কত ছিল? ওই যে 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হয়, তাহলে আসলে ওটার অ্যাকচুয়াল দাম ছিল 400 টাকা। তাহলে ক্রয় মূল্য ছিল আমাদের কত? 400 টাকা। ক্ষতি আমাদের কয় টাকা? 20 টাকা গুণন 100। তাহলে এটা 0 কেটে দিলাম, এটা কাটলে 5। তাহলে অ্যাকচুয়ালি আমাদের কয় পার্সেন্ট? 5% ক্ষতি হয়েছে। এবার আমরা পরের অঙ্কে যাই। একটি দ্রব্য 480 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো, ক্ষতি শতকরা হার কত? তাহলে এখানেও আমাদের শতকরা হারটা বের করতে হবে, পার্সেন্টেজটা বের করতে হবে। তাহলে এখানে আমরা দেখি আমাদের আসলে ক্রয় মূল্য কয় টাকা? 480 টাকা যদি বিক্রি করি 20 টাকা ক্ষতি হয়, তাহলে আসলে এর দাম ছিল 500 টাকা। তাহলে আমাদের ক্রয় মূল্য কয় টাকা? ক্রয় মূল্য হচ্ছে 500 টাকা। ক্ষতি কয় টাকা? 20 টাকা গুণন 100। এই 100টা শতকরার জন্য ব্যবহার করতেছি। তাহলে আমরা যদি হিসাব করি 0 0 0 0 কাটা, এটা কাটলে 4। তাহলে অ্যাকচুয়ালি কয় পার্সেন্ট ক্ষতি হয়েছে? 4%। টাইপ 9, টাইপ 8 আমরা আগের ভিডিওতে শিখছি। প্রফিট লসেরই আরেকটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এই টাইপের অঙ্ক পরীক্ষায় খুব আসে, আমরা একটু চেষ্টা করব মনোযোগ দিয়ে বোঝার। একটি জিনিস 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো, জিনিসটির ক্রয় মূল্য কত? এখানে প্রথমে আমাদের লক্ষ্য করতে হবে যে দুইটা পার্সেন্টেজ দেওয়া আছে, আর এইখানে বিক্রয় মূল্য কম বা বেশি এরকম কিছু একটা বলা থাকবে। তাহলে আমরা কিভাবে এই অঙ্কটা সলভ করব? আমাদের বের করার বিষয় কি? জিনিসটির ক্রয় মূল্য। আর তাহলে আমরা লিখি যে ক্রয় মূল্য কি বের করবো আমরা? ওই জিনিসটির ক্রয় মূল্য। আমাদের এখানে কয়টা পার্সেন্টেজ দেওয়া আছে? 2টা। আর এইখানে কম বা বেশি একটা টাকা দেওয়া আছে। আমাদের সূত্রটা হবে এরকম যে কম বা বেশি গুণন 100, তারপর যে দুইটা পার্সেন্টেজ দেওয়া থাকবে ওই দুইটা পার্সেন্টেজের যোগফল। তাহলে আমরা করি, এখানে বেশি 45 টাকা বেশি হলে, তাহলে এখানে 45 গুণন 100, দুইটা পার্সেন্টেজ। প্রথম পার্সেন্টেজটা কত? 10, পরের পার্সেন্টেজটা 5। তাহলে আমরা যদি এটা হিসাব করি 45 গুণন 100, নিচে কত হবে? 15 আর এটা যদি কাটাকাটি করি 3, তাহলে ওই জিনিসটার ক্রয় মূল্য কয় টাকা? 300 টাকা। আমরা যখন আরও তাড়াতাড়ি করব তখন ডিরেক্ট বলে দেবো যে এখানে 10%, এখানে 5%, 15%। তাহলে 15 আর 45 কাটাকাটি করলে 3, তার মানে 300 টাকা। যখন আমরা প্র্যাকটিস করে এক্সপার্ট হয়ে যাব তখন আরও হিসাব না করে মুখে মুখে করতে পারবো। আমরা দেখি এটা সেইভাবে করার চেষ্টা করি। এই অঙ্কটা দেখি কি বলছে। একটি দ্রব্য বিক্রি করে বিক্রেতার 10% ক্ষতি হলো, বিক্রয় মূল্য 135 টাকা বেশি হলে বিক্রেতার 20% লাভ হতো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? এখানেও আমাদের ঠিক আগের মতো দুইটা পার্সেন্টেজ দেওয়া আছে। এখানে একটা পার্সেন্টেজ দেওয়া আছে, এখানে একটা পার্সেন্টেজ দেওয়া আছে, আর এই জায়গাটাতে বিক্রয় মূল্য বেশি দেওয়া আছে। তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করি। এবার সরাসরি করি। বিক্রয় মূল্য দেওয়া আছে কত বেশি? 135 টাকা গুণন 100। এবার আমাদের দুইটা পার্সেন্টেজ দেওয়া আছে, একটা হচ্ছে 20%, একটা 10%। তাহলে আমরা সরাসরি যদি যোগ করে লিখি 30, তাহলে আমরা কাটাকাটি করে ফেলি, এটা দিয়ে এটাকে কেটে দিলাম। 3 দিয়ে যদি এটা কাটি 3 4 12,
থাকলো এখানে 1 আর এখানে 5, 3 5 15, তাহলে কত হইল 450 টাকা। তাহলে ক্রয় মূল্য 450 টাকা। প্র্যাকটিস করলে আমরা আরও খুব তাড়াতাড়ি দ্রুত করতে পারবো। ধন্যবাদ।